আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইনরূপা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছোটদের ভালোবাসি, বড়দের আশীর্বাদে তো তোমাদের সামনে আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই গরমের মধ্যে কলিজা ঠান্ডা করার মতো একটা মহব্বত শরবত নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এখন তো খুবই গরম পড়ছে, তাই না বন্ধুরা? তো দেরি না করে অবশ্যই জয়েন হয়ে যাও, দেখে নাও আমি কিভাবে বানিয়েছি এই মহব্বত শরবতটা, কয়টি উপকরণ দিয়ে বানিয়েছি সবটা দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকতে হবে। তো দেখে নাও আমি এখানে বড় একটা তরমুজ নিয়ে নিয়েছি। তোমরা হয়তো ভাবতে পারো তরমুজটা এমন খাতা কেন? তো তরমুজটা আমি যে সময় কিনেছিলাম বাজার থেকে তখন কিন্তু এভাবে কেটে তো দেখে দিয়েছিল। তো উপরের অংশটা তো মেয়ে কেটে মেয়ে খেয়ে নিয়েছে। তো এখানে আমি 1 লিটারের আমল দুধ নিয়ে নিয়েছি আর এখানে রুয়াবজা নিয়ে নিয়েছি। তো আমল দুধ এখানে আমি 1 লিটার নিয়েছি। তো চলো তরমুজগুলো কেটে নিয়ে আসি। তো দেখে নাও আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে এখানে তরমুজগুলো কেটে নিয়ে এসেছি। এখানে একটুখানি আমার সুগার পাউডার নিয়ে নিয়েছি, এখানে 3টে গ্লাস নিয়ে নিয়েছি। আর এখন আমি আমুল দুধের প্যাকেটটা কাটবো। আমুল দুধের প্যাকেটের মুখটা না খুবই শক্ত ছিল, খুব কষ্ট হচ্ছিল কাটতে, কেননা এক হাতে মোবাইল আর এক হাতে কাজ করাটা তো খুব বড় মুশকিল, তাই না বন্ধুরা? তো দেখে নাও বন্ধুরা, এখন আমি স্ট্যান্ড না থাকলে যা অবস্থা হয় আরই, এভাবে মোবাইলটাকে রেখে আমি এখন বানাচ্ছি। এখন মুখটা কেটে নিয়ে নিয়েছি। এখন আমি দুধটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। এখানে 500-র মতো আমি দুধ ঢেলে নেব। পুরোটা দুধ 1 লিটার দুধ আমি দেব না এখানে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো, নতুন হয়ে যে যেখান থেকে দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অন করে রেখে দিও। যদি আপনাদের আমার এই রেসিপি মহব্বত শরবত রেসিপিতে ভালো লেগে থাকে, আর এমন নিত্য নতুন রেসিপি বা ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমার পাশেই থেকে যাবেন, আবার আমার সঙ্গেই থেকে যাবেন। আর অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু অনেক দূর যেতে পারবো। তো এখানে আমি এখন ফ্রিজ থেকে বের করে আইসগুলো দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার পর। তো আইসগুলো কিন্তু পড়ছে না, খুব কষ্ট করে বের করছি। তো ফ্রিজ থেকে যখন তখন নামালে কিন্তু পড়তে চায় না কিন্তু, যদিও। তো এরপর আমি এখন যে কেটে রাখা ইয়েগুলো দিয়ে দেব, তরমুজগুলো। আর এখন আমি একটুখানি একটু মিষ্টির জন্য আমি একটু সুগার পাউডারটা দিয়ে দেব। আমি মিক্সচার গ্রাইন্ডারে পাউডার করে নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে নাও দিতে পারো, এটা অপশনাল, তোমরা ইচ্ছে সুগার দিতেও পারো, নাও দিতে পারো। তো এখন আমি দেখে নাও বরফগুলো দিয়ে দিলাম। এখন আমি কুচিয়ে রাখা দেখো ছোটো ছোটো কিউব করে কেটে নিয়ে নিয়েছি আমি তরমুজগুলো। আমি দানাগুলো কিন্তু ফেলিনি, কিন্তু দানাগুলো খেলেও কোনো সমস্যা নেই, তোমাদের ইচ্ছা, এটা অপশনাল। তো দেখে না, এখন নাড়াচাড়া করে এখন আমি আইসের সাথে ঠান্ডা হওয়ার জন্য গুলে নেব। আর এখন আমি রুয়াবজাটা এই আমার যে চামিচটা দেখতে পাচ্ছ, এই চামিচে 1 চামিচ নিয়ে নেব বড়। দেখে নাও মুখটা খুলে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট হয়েছে, কমেন্ট করে জানাও, তোমাদের কমেন্টের আশায় থাকবো। যারা প্রিমিয়ার থেকে দেখছো, যারা এভাবে ভিডিও দেখছো এমনি, তো অবশ্যই সবাইকে অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা, এতক্ষণ সময় দিয়ে আমার ভিডিওতে দেখার জন্য, আমার প্রিমিয়ার সময় দেওয়ার জন্য। আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো আগামীতে। এভাবে তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। অবশ্যই আমার পাশে দেখো, আমিও তোমাদের পাশে আছি। তো দেখে নাও, এখন আমি মিক্সড করে নিচ্ছি আইসের সাথে। এখানে আমি কয়টা উপকরণ দিয়েছি? জাস্ট 3টে উপকরণ দিয়েছি। চিনি দিলে হবে 4টে উপকরণ। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। তো এখানে আমি আইস, এরপর হলো তরমুজ, দুধ, আর হলো একটু সুগার দিয়েছি। তাহলে হয়েছে 4টে উপকরণ। 4টে উপকরণ দিয়ে আমি বানিয়ে নিয়েছি। এখন সার্ভ করার পাল্লা। এখন আমি এখানে 3টে গ্লাস নিয়েছি, 3টে গ্লাসের মধ্যে এখন সার্ভ করে নেব। তো দেখে নাও, প্রথমেই কিন্তু পড়ে গেলো, উফ স্যাড। তো দেখে নাও, এরপর তো সবগুলো গ্লাসের মধ্যে একে একে আমি ঢেলে নেবো এভাবে। তো এই ঠান্ডার মধ্যে যদি একটু মহব্বত শরবতটা যদি একটু ভালোবেসে সবাইকে দেবে, একটু মহব্বত করে, তাহলে কার না ভালো লাগবে বন্ধুরা, তাই না? তো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই বলবো না। তোমরাও একটু মহব্বত করে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো একে একে 3টে গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। একদমই সহজ, এই গরমের মধ্যে যদি এটা বানাতে কিন্তু একদম খুব কম সময় লাগে, মাত্র 5 মিনিট লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, ছোটো বড়ো সবাই কিন্তু পছন্দই করবে। একজন মেহমান এসেছেন, তো গড়াতে যদি রুয়াবজা থাকে গড়ে, তাহলে তো কোনো ইয়েই নেই। তোমরা যদি তরমুজ না থাকে,
তাও তো কোনো সমস্যা নেই, তরমুজ ছাড়াও কিন্তু এমনি বানিয়ে দেওয়া যায় কিন্তু। তো অবশ্যই আবারও কালকে আগামী দিন আরেকটা মহাব্বত শরবতের আরেকটা রেসিপি আসবে চিয়ার সিডস দিয়ে। তো কে কে দেখতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আর আমি বেশি একটা আর বড় করছি না, বেশি বক বক করে ফেললাম। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলো কিন্তু পড়তে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা এই কমেন্টগুলো দেখে কিন্তু আমরা কিন্তু অনেকটাই উৎসাহ পাই। তাই এখন তোমাদের সাথে আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি কত না খেতে দারুণ হয়েছে, জাস্ট এমি এমি হয়েছিল। চলে এসো, কে কে খাবে বন্ধুরা? এখনও আছে কিন্তু, আমার কাছে ফ্রিজে রেখে দিয়েছি, ঠান্ডা হলে তো আরও খেতে ভালো লাগবে তার জন্য কিন্তু। তো মুখের মধ্যে যাচ্ছে কিন্তু বরফটা আর ইয়েটা, খুবই দারুণ লাগছিল, কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। খুবই গরম পড়ছিল, তার জন্য ভাবছিলাম, তো মেয়ে বলছে মা তরমুজটা এনে এভাবে রেখে দিয়েছো। তো আমি ভাবলাম যে হ্যাঁ, কালকে তো আমি রুয়াবজা এনেছি, তাহলে তোমাকে কেন বানিয়ে দিচ্ছি। তো মাও মেয়ে মিলে খেয়ে নিলাম, আরেক গ্লাস আমার বাসুরি ছেলের জন্য রেখে দিয়েছি। তো বন্ধুরা, সবাই যারা দেখতে দেখতে কমেন্ট করতে ভুলে গেছো, লাইক দিতে ভুলে গেছো, শেয়ার করতে ভুলে গেছো, লাইক করে দিও, শেয়ার করে দিও জলদি। তো আগামীতে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকে, সুস্থ থেকো, হাসতে থেকো, নিজেদের পরিবার নিয়ে স্টে টিউন। থ্যাংকস ফর ওয়াচিং।